সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমি পবিত্র কুরআনের যে সূরা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। শুরুতে পড়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার অর্থ কি? হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহ এরও একটা সংক্ষিপ্ত রূপ আছে। পৃথিবীতে এমনও অনেক জিনিস আছে আপনারা দেখবেন, ওই জিনিসটার একটা ফুল মিনিং থাকে, পাশাপাশি একটা সংক্ষিপ্ত নামও থাকে। যেমন ধরেন, আমরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এর একটা সংক্ষিপ্ত নাম আছে। কি নাম? তাসবিহ। আমরা বলি আলহামদুলিল্লাহ, এটারও একটা সংক্ষিপ্ত নাম আছে। কি নাম? তাহমিদ। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটারও একটা সংক্ষিপ্ত নাম আছে। কি নাম? তাহলিল। আমরা যে বলি আল্লাহু আকবার, এটারও একটা সংক্ষিপ্ত নাম আছে। কি নাম? তাকবীর। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। ঠিক তেমনই ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটারও একটা সংক্ষিপ্ত নাম আছে। কি নাম? তাআউযু অথবা ইস্তিআযা। ইস্তিআযা শব্দের অর্থ কি? আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেন, আল ইলতিজাউ ইলাল্লাহ। ইস্তিআযা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহ এটা এমনই একটা শব্দ, আউযু বিল্লাহ এটা এমনই একটা বাক্য, যে বাক্যটার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ এই বাক্যটার মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এখন প্রশ্ন হলো, কোন কোন সময়ে কোন কোন জিনিস থেকে এই বাক্যটার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করব? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। 20টি জায়গার কথা আপনাদের সামনে আমি বলবো। এই 20টা ক্ষেত্রে আউযু বিল্লাহ এই বাক্যটার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কয়টা জায়গাতে? 20টা জায়গাতে। কয়টা জায়গাতে মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ? কয়টা জায়গাতে? 20টা জায়গাতে। নাম্বার 1, 1 নম্বরে যখন কুরআন তেলাওয়াত করবেন, কুরআন তেলাওয়াতের শুরুতেই বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সম্পর্কে আল্লাহ বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন, যখন তোমরা কুরআন তেলাওয়াত করবা শুরুতেই তোমরা বলো ফাসতাইয বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তারপরেই আমি কোরআন তেলাওয়াত শুরু করছি। তো 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পড়বেন? কোরআন তেলাওয়াতের শুরুতে। নাম্বার 2 নম্বরে যখন নামাজে দাঁড়াবেন, দেখবেন কখনো কখনো এমন হয় নামাজের মধ্যে এমন চিন্তা, এমন চেতনা, এমন গল্প, এমন কাহিনী, এমন কথা আমাদের মনে পড়ে, যে কথাগুলো, যেই গল্পগুলো, যেই কাহিনীগুলো নামাজের বাহিরে অন্য সময়ে আমাদের কল্পনাতেও আসে না। এমন হয় কি না? নবী বলছেন, ওই যে নামাজের ভিতরে যেই গল্প, যেই কাহিনী, যেই কথা তোমাদেরকে মনে করিয়ে দেয় যে শয়তান, সেই শয়তানের নাম কি তোমরা জানো? সেই শয়তানের নাম হচ্ছে, নবী বলছেন, যাকা শাইতান ইয়াকুলু লাহু খিনজাব। খিনজাব নামক একটি শয়তান আছে। ওই শয়তানটা তোমাদেরকে নামাজের ভিতরে এমন গল্প, এমন কাহিনী, এমন ইতিহাস, এমন কথা তোমাদেরকে মনে করিয়ে দেয়, যেই গল্প, যেই কথা, যেই কাহিনী নামাজের বাহিরে তোমাদের কল্পনাতেও আসে না।
যদি কখনো এমন সিচুয়েশন হয় নামাজের ভিতরে এমন চিন্তা, এমন গল্প একের পর এক আপনার মনে পড়ছে, তখন করণীয় কি? নবী বলছেন ফাইদা আহসাসতাহু ফাতাআউযু বিল্লাহি মিন, তখন তুমি নামাজের ভিতরেই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলার পরে ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসান, তোমার বাম কাঁধে 3 বার থুথু নিক্ষেপ করো। কয়বার? 3 বার। কিভাবে নিক্ষেপ করবেন? এভাবে 3 বার এই জায়গাতে 3 বার থুথু নিক্ষেপ করবেন। আবার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকে তার গায়ে আবার থুথু নিক্ষেপ করেন না, পরে আবার দেখা যাবে মারামারি লেগে যাবে। তো যখন এমন সিচুয়েশন ফেস করবেন, নামাজের ভিতরে একের পর এক গল্প, একের পর এক কাহিনী মনে পড়ছে, তখন নিজের বাম কাঁধে আস্তে আস্তে কয়বার থুথু নিক্ষেপ করবেন? 3 বার। তো 2 নম্বরে আমরা পেলাম আউযু বিল্লাহ কখন করতে হয়? নামাজের ভিতরে যখন বিভিন্ন রকমের চিন্তা আমাদের মনের ভিতরে একের পর এক আসতেই থাকবে। নাম্বার 3 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন করবেন আপনি? নবী বলছেন আড়ালে আবডালে গোপনে প্রকাশ্যে যখন শয়তান তোমাকে কুমন্ত্রণা দেবে, শয়তানের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে যদি গুনাহ করতে ইচ্ছা করে, তখন তুমি বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, যখন শয়তান তোমাকে গোপনে প্রকাশ্যে আড়ালে আবডালে কুমন্ত্রণা দেবে, শয়তানের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে যদি গুনাহ করতে ইচ্ছা করে, তবে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে গুনাহ করার জন্য, এই শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো 3 নম্বরে কখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন? যখন গুনাহ করতে ইচ্ছা করবে। নাম্বার 4 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন করবেন? কখনো দেখবেন হঠাৎ করে শরীরের কোনো একটা জায়গায় ব্যথা অনুভব হয় কি না? তো শরীরের মধ্যে যদি ব্যথা অনুভব হয়, এই ব্যথা হতে পারে আপনার হাতে, এই ব্যথা হতে পারে আপনার পায়ে, এই ব্যথা হতে পারে আপনার মাথায়। এই হাদিসটা বিশেষ করে আমার সম্মানিতা মা এবং বোনেরা যারা শুনছেন তাদেরকে বলবো, অনেক সময় তো আপনাদের মাথা ব্যথা করে, তো যখনই আপনাদের মাথার মধ্যে যন্ত্রণা হবে, যখনই আপনাদের মাথা ব্যথা করবে, তখন করণীয় কি? নবী বলছেন দা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লাম মিন জাসাদিক, শরীরের যেই স্থানে ব্যথা অনুভব করবা, প্রথমে ওই স্থানে তোমার হাতটা তুমি রাখো। 1 নম্বরে শরীরের যে জায়গায় ব্যথা করবে, হোক সেটা হাত, হোক সেটা পা, হোক সেটা মাথা, ওই ব্যথাযুক্ত স্থানে আপনার হাতটা আপনি রাখবেন। 2 নম্বরে অকুল বিসমিল্লাহি সালাসান, 3 বার আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর নবী বলছেন অকুল সাবা আমার রথ, 7 বার তুমি বলবে। কতবার? 7 বার তুমি বলবে আউযু বিল্লাহ ওয়া কুদরাতিহি ওয়া মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যা আমি অনুভব করি ওই সমস্ত কিছুর অনিষ্ট থেকে। অর্থাৎ আমি যে ব্যথা অনুভব করছি, এই ব্যথার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো যখনই আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গায় ব্যথা অনুভব হবে, তখন আমাদের করণীয় কি? 1 নম্বরে ওই ব্যথাযুক্ত জায়গায় কি রাখতে হবে? হাত রাখতে হবে। 2 নম্বরে 3 বার কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 7 বার বলতে হবে যে দোয়াটা আমি বললাম। এই দোয়াটা যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, দোয়াটা যদি নাও পারেন অন্তত পক্ষে বাংলায় এতটুকু বলবেন 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি যে ব্যথা অনুভব করছি, এই ব্যথার অনিষ্ট থেকে তোমার কাছে
তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটা কতবার বলতে হবে? 7 বার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নাম্বার 5, 5 নম্বরে দেখবেন কখনো কখনো অনেক কারণে আমাদের শরীরে রাগ হয়। রাগ হয় কিনা? অনেক সময় দেখবেন রাগ হয়। রাগ হইলে কখনো কখনো ইচ্ছা করে, আমাদের অনেক মা বোনেরা আছে যখন রাগ হয় তখন প্রচণ্ডভাবে ভাঙচুর করে, আছে না নাই? সামনে যেটা পায় সেটাই ভাঙচুর করে। এমনও হয় নিজের যে বাচ্চাকে নিজের কলেজার থেকেও বেশি ভালোবাসে, রাগের কারণে ওই বাচ্চাটাকেও মারধর করে। এমন মা আছে না নাই? আছে। তো যখন রাগ হবে তখন করণীয় কি? নবী বলছেন, নবীজির সামনে 2 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত আছে, একে অপরকে প্রচণ্ডভাবে গালিগালাজ করছে। রাগে তাদের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে। এই অবস্থা দেখে নবী বলছেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, এমন একটা বাক্য আমি জানি, এমন একটা বাক্য আমি জানি, লাউ ক্বালা লাহা লাযাহাবা গদাবুহু, এই বাক্যটা যদি ওই ব্যক্তিগুলো পাঠ করে তবে তাদের রাগ আর থাকবে না, তাদের রাগটা পানি হয়ে যাবে। আর সেই বাক্যটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো 5 নম্বরে আমরা কি পেলাম? যখন আমাদের প্রচণ্ড রাগ হবে তখন আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি মনে করছেন হুজুর এই কথা বললে কি আমার রাগ চলে যাবে? এটা বলাতে একেবারেই সহজ। এখন তো আপনার ভিতরে রাগটা নাই, এই জন্য এই কারণে আপনার কাছে এটা বলা সহজ মনে হতে পারে। তবে আপনি যখন রাগান্বিত হবেন তখন এই বাক্যটা আপনার কাছে পড়া অনেকটাই কঠিন মনে হবে। শয়তান আপনাকে বলবে, আরে এটা পড়ার কি দরকার, পড়তে হবে না এটা। তবুও যদি কষ্ট করে একটা বার যদি আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নবী বলছে আপনার রাগ আর থাকবে না, আপনার রাগটা পানি হয়ে যাবে, আপনার রাগটা চলে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম কয়টা জায়গাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়? 20টা জায়গায়। কয়টা জায়গা গেল? 5টি জায়গা। নাম্বার 6 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন বলবেন আপনি? যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের শুরুতে একবার বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন নামাজের মধ্যে এই যে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি কখন বলবেন? হাদিস থেকে বলছি। হাদিসের মধ্যে আসছে ইদা ক্বামা মিনাল লাইল, নবী যখন নামাজে দাঁড়াতেন কাব্বারা, প্রথমে তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলার পরে তিনি বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো পুরো নামাজের ভিতরে একবারই বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলা হচ্ছে সুন্নাত। পুরো নামাজের ভিতরে আর একবারও এটা বলতে হয় না। তো নামাজের ভিতরে একবারই বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এছাড়াও আপনি বলবেন, কখন বলবেন? একটু আগে যে বললাম, যদি শয়তান খিনসাব নামক শয়তান যদি আপনাকে ধোঁকা দেয় তখন বলবেন। যদি আপনাকে ধোঁকা না দেয় তবে আর আউযু বিল্লাহ বলতে হবে না, একবারই বলতে হয় শুরু থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কখন বলতে হয় বুঝেছেন? 1 নম্বরে আগে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা শুরু করবেন। তো পুরো নামাজের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়বার বলতে হয়? একবার বলতে হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নাম্বার 7 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন বলবেন? আমাদের সবারই তো ঘর আছে নাকি নাই? ঘর আছে।
যখন আপনি ঘরের ভেতরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময়ও বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সম্পর্কে নবী বলছেন, ইদা আহাদাকুম ইদা নাযালা মানসিলান, যখন তুমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করবা তখন তুমি বলবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ হে আল্লাহ, এই বাক্যগুলির ওসিলায় তোমার যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। নবী বলছেন, যদি এই কথাগুলো বলে তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, যতক্ষণ তুমি ওই ঘরের মধ্যে অবস্থান করবা, রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো 7 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন বলবেন? যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন। যদি পূর্ণাঙ্গ দোয়া পারেন আলহামদুলিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা হচ্ছে পূর্ণাঙ্গ আরবি দোয়া। যদি আরবিটা না পারেন অন্তত পক্ষে বাংলাটা বলবেন, হে আল্লাহ, এই পৃথিবীতে তোমার যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করে তারপরে আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করছি। যদি এই কথা বলে আপনি আপনার ঘরের মধ্যে প্রবেশ করেন, নবী বলেন রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নাম্বার 8 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পড়বেন? দেখবেন কখনো রাত্রে বেলাতে কুকুর ডাকাডাকি করে, আছে না নাই? মাঝে মধ্যে আমি তো আমার রুম থেকে শুনি, কুকুরের আওয়াজ শুনে মনে হয় যেন 3য় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে। এমন হয় কি না? তো রাত্রেবেলায় যখন কুকুরের ডাক শুনবেন তখনও রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। এই সম্পর্কে নবী বলছেন, ইদা সামিআতুম নুবাহাল কিলাব, রাত্রে বেলাতে যখন তোমরা কুকুরের আওয়াজ শুনবা তখন করণীয় কি হবে? ফাতাআউযু বিল্লাহ, তখন তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুরের আওয়াজ শুনে আউযু বিল্লাহ এটা আপনি কেন বলবেন? কারণ নবী বলছেন ফাইন্নাহুন্না ইয়ারাইনা মা লা তারাউনা, কারণ কুকুর এমন কিছু দেখতে পেয়েছে যেটা তুমি দেখতে পাও নাই। সুতরাং কুকুরের আওয়াজ যখন তুমি শুনবা তখনই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? তো বলছিলাম শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়টা জায়গায় পড়তে হবে? 20টা জায়গায়। 8 নম্বর গেল। 9 নম্বরে কখনো যদি বাড়ি থেকে কোথাও আপনি যান, বাড়ি থেকে কোথাও যাওয়ার পরে অনেক সময় দেখবেন রাত হয়ে যায়, হয় না? বাড়িতে ফিরতে যদি রাত হয়ে যায়, রাত শুরু হয় কখন থেকে? যখন মাগরিবের আজান দেয় তখন থেকে। তো যখন আপনি বাড়ি থেকে কোথাও যাবেন, যদি এমন হয় বাড়িতে ফেরার আগে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তখনও রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। এই সম্পর্কে নবী বলছেন, যখন তুমি বাড়ি থেকে বের হবা, বাড়িতে ফিরতে যদি সন্ধ্যা লেগে যায়, তোমার জন্য করণীয় হচ্ছে প্রথমেই তুমি জমিনকে বলবা ইয়া আরদি রব্বি ওয়া রব্বুকিল্লাহ, হে জমিন, তোমার আর আমার রব তো কেবলমাত্র একজনই, তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? তো প্রথমে জমিনকে উদ্দেশ্য করে যদি আরবিতে পারেন আরবিতে বলবেন, আরবিতে যদি নাও পারেন অন্তত পক্ষে বাংলায় জমিনকে বলবেন, হে জমিন, তোমার আল্লাহ আর আমার আল্লাহ তো একজনই, আউযু বিল্লাহি মিন শাররিক, সুতরাং তোমার অনিষ্ট থেকে আমাদের আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, অশাররি মা খালাক ফিক, এবং তোমার উপর দিয়ে রব্বুল আলামিনের যত সৃষ্টি বিচরণ করে সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি।
বাংলায় পারবেন না বলতে? যদি বাংলায় এতটুকু বলতে পারেন, হে জমিন, তোমার এবং আমার রব তো একজনই, তিনি হচ্ছেন আল্লাহ, সুতরাং তোমার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং তোমার উপরে রব্বুল আলামিনের যত সৃষ্টিজীব চলাফেরা করে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। নবী বলছেন, এই কথাগুলো যদি তুমি বলতে পারো, যতক্ষণ তুমি বাড়িতে না ফিরবা, রব্বুল আলামিন তোমাকে তার সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 10 নম্বরে, যখন আমরা ওয়াশরুমে, বাথরুমে প্রবেশ করব, তখনও রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। নবী বলছেন, ইযা দাখালাল খালা, যখন তুমি বাথরুমে প্রবেশ করবা, তখন তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস হচ্ছে পুরুষ জিনের বহু বচন, আর খাবাইস হচ্ছে মহিলা জিনের বহু বচন। এখন আপনারা আমাকে বলেন, বহু বচন হয় 3-এর কমপক্ষে অধিক হলে, বহু বচন হতে হলে কমপক্ষে 3-এর অধিক থাকা লাগবে। তার মানে প্রত্যেকটা বাথরুমে কমপক্ষে 3টার অধিক জিন থাকে। কয়টার অধিক? 3টার অধিক। তো এই জন্য নবী বলছেন, প্রত্যেকটা বাথরুমে 3টার বেশি জিন থাকে। তুমি যখন বাথরুমে প্রবেশ করবা, তখন তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, এই বাথরুমের ভিতরে যে সমস্ত পুরুষ জিন আছে, এবং এই বাথরুমের ভিতরে যেই সমস্ত মহিলা জিন আছে, তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। যদি আরবিতে পারেন আরবিতে বলবেন, আরবি যদি নাও পারেন অন্তত পক্ষে বাংলাটা বলে তারপরে বাথরুমে প্রবেশ করবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলছিলাম 11 নম্বরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন বলবেন আপনি? নবী বলছেন, পৃথিবীতে যত গুনাহ আছে, সব থেকে বড় যে গুনাহ, সেই গুনাহটার নাম কি? যদি জানা থেকে বলেন তো আমাকে। মাশাআল্লাহ। কোন সেই গুনাহ? শিরকের গুনাহ। যেই গুনার ব্যাপারে রব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, নবী, লাইন আশরাকতা, যদি কখনো আপনিও যদি কখনো শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে সমস্ত আমলকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি কখনো কাউকে আমার সাথে অংশীদারিত্ব বানান, পরকালে আপনাকেও আমি আমার জাহান্নামের অন্তর্ভুক্ত করে দেব। তাহলে শিরকের গুনাহ বড় না ছোট? বড় না ছোট? এই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। নবী বলছেন, শিরিক থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সমস্ত শিরিক থেকে যেই শিরিকগুলো সম্পর্কে আমি অবগত, ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম, আর যে শিরিকের ব্যাপারে আমি অবগত না, আমি জানিও না যে এটা শিরিক, ওই শিরিকগুলো থেকেও আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যদি আরবিটা পারেন আলহামদুলিল্লাহ, আরবিটা যদি নাও পারেন অন্তত পক্ষে বাংলাটা বলবেন, হে আল্লাহ, যে শিরিকগুলোর ব্যাপারে আমি অবগত আছি, ওই শিরিকগুলো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, এবং যেই শিরিকগুলোর ব্যাপারে আমি অবগত না, আমি জানিও না যে এটা শিরিক, ওই শিরিকগুলো থেকেও তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতে চাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 12 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন বলবেন আপনি? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের খারাপি থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়।
যেমন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, বলেন আমাকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? এ সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, ইন্না সামা, অবশ্যই তুমি যা কিছু শোনো, ওয়াল বাসারা, এবং যা কিছু দেখো, ওয়াল ফুআদা, এবং যা কিছু তুমি চিন্তা করো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে পরকালে আমার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্যেই নবীজি আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের এই খারাপি থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। এই সম্পর্কে নবী বলছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামিঈ, হে আল্লাহ, যেই জিনিসগুলো শুনতে তুমি নিষেধ করেছো, ওই জিনিসগুলো তুমি কখনো আমাকে শোনায়ও না। অমিন শাররি বাসরি, এবং যেই জিনিসগুলো তুমি আমাদেরকে দেখতে নিষেধ করে দিয়েছ, ওই জিনিসগুলো তুমি কখনো এই দুইটা চক্ষু দিয়ে দেখায়ও না। অমিন শাররি লিসানি, এবং এই মুখ দিয়ে যেই জিনিসগুলো তুমি বলতে মানা করেছ, কখনো এই জবান দিয়ে ওই জিনিসগুলো তুমি বলায়ও না। নবীজি আরও বলছেন, অমিন শাররি কলবি, এবং যেই জিনিসগুলো তুমি এই অন্তর দিয়ে চিন্তা করতে মানা করেছ, ওই জিনিসগুলো কখনো আমার এই অন্তর দিয়ে চিন্তা করায়ও না। অমিন শাররি মাবানিহি, এবং আমার যৌনাঙ্গ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো যখন দোয়া করবেন এটা বলতে পারবেন না, হে আল্লাহ, যেই জিনিসগুলো তুমি দেখতে মানা করেছ, ওই জিনিসটা তুমি আমাকে দেখায়ও না। যেই জিনিসগুলো তুমি শুনতে নিষেধ করেছ, ওই জিনিসগুলো তুমি আমাকে শোনায়ও না। এবং যেই জিনিসগুলো তুমি চিন্তা করতে নিষেধ করে দিয়েছ, কখনো এটা আমাকে তুমি ভাবায়ও না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো শুরুতে বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় কয়টা জায়গাতে? 20টা জায়গায়। 12 নম্বর গেল। 13 নম্বরে রব্বুল আলামিনের কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাইতে হয় যে জ্ঞানটা আমাদের কোনো উপকারে আসে না। এমন জ্ঞান আছে না? অনেক আছে। তো রব্বুল আলামিনের কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাইতে হয় যেই জ্ঞানটা আমাদের কোনো কাজেই আসে না। এই সম্পর্কে নবী বলছেন, আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ, এমন জ্ঞান তুমি আমাকে দিও না যে জ্ঞানটা আমার কোনো উপকারে আসে না। আরবিটা যদি পারেন আলহামদুলিল্লাহ, আরবিটা যদি নাও পারেন অন্তত বাংলায় বলবেন, হে আল্লাহ, এমন জ্ঞান তুমি আমাকে দিও না যে জ্ঞানটা আমাদের উপকারে আসে না। ওই অনুপকারী জ্ঞান থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 14 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি কখন বলবেন? নবী বলছেন, এই পৃথিবীতে অনেক রোগ ব্যাধি ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? এমনও অনেক মানুষ আছে আপনারা দেখবেন রোগে আক্রান্ত হয়ে টাকার পর টাকা চলে যায়। ধন সম্পদ একের পর এক বেচতেই থাকে, ধন সম্পদ শেষ, টাকা পয়সা শেষ, তবুও রোগ ব্যাধি ভালো হয় না। এমন রোগী আছে না নাই? আমাদের যে কয়দিন আগে এক ভাই মারা গিয়েছে, কত টাকা চলে গেল, 25 লাখ 30 লক্ষ টাকা চলে গেল মোহাম্মদ আলী ভাইয়ের পিছনে, তবুও কি ভাইকে বাঁচাইতে পারলাম না। তো যেই সমস্ত রোগ ব্যাধি পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সমস্ত রোগ ব্যাধি থেকেও রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। এখন আপনি আমাকে বলেন, আজ পর্যন্ত কয়দিন আপনি এই রোগ থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন? একদিনও চেয়েছেন আপনি? একদিনও চান নাই। অথচ নবী আপনাকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে বলেছেন। এই সম্পর্কে নবী বলেন, তুমি রব্বুল আলামিনের কাছে রোগ ব্যাধি থেকে এভাবেই আশ্রয় চাইবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি
আল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমি তোমার কাছে শ্বেত রোগ থেকে, আমি তোমার কাছে উন্মাদনা থেকে, এবং এই পৃথিবীতে যত রোগ ব্যাধি ছড়িয়ে আছে সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরবিতে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আরবিতে যদি নাও পারেন অন্ততপক্ষে মুনাজাতের ভিতরে এই কথাটা বলতে পারবেন না? পারবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 15 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি কখন বলবেন? অনেক সময় দেখবেন আমরা যখন ঘুমাই ভয়ানক স্বপ্ন দেখে আমাদের ঘুমটা ভেঙে যায়। তো যখন দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যাবে তখন করণীয় কি? নবী বলছেন ঘুম থেকে উঠে বসবা, উঠে বসার পরে তুমি বলবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই বাক্যটা বলবা যখন এমন হবে আপনি ডান কাতে শুয়ে আছেন, ডান কাতে আপনি শুয়ে আছেন, কথাটা ভালো করে বুঝেন। ডান কাতে শুয়ে থাকা অবস্থায় যদি ভয়ানক স্বপ্ন দেখে আপনার ঘুমটা ভেঙে যায়, আপনি সাথে সাথে উঠে বসবেন। উঠে বসার পরে আপনি এই দোয়াটা পড়ে আপনি বাম কাতে শুইবেন। যদি এমন হয় আপনি বাম কাতে শুয়ে আছেন, তখন যদি দুঃস্বপ্ন দেখে আপনার ঘুমটা ভেঙে যায়, তখন সাথে সাথে ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে কোন দিকে মুখ করে শুইবেন? ডান দিকে মুখ করে শুইবেন। যদি এমন হয় আপনি ডান কাতেও নাই বাম কাতেও নাই, মিডল পয়েন্টে আছেন, এমন হলে হতেও পারে, তখন করণীয় কি? নবী বলছেন যদি মিডল পয়েন্টে থাকা অবস্থায় দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায় তবে ডান কাত হয়ে শুয়ে পড়ো। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর ডান কাত হয়ে শুয়ে যদি আমি এই স্বপ্ন দেখি, বাম কাত হয়ে শোয়ার ভিতরে লাভটা কি? কারণ হচ্ছে ডান কাতে শুয়ে আপনি যে দুঃস্বপ্নটা দেখেছেন, যদি ঘুম থেকে উঠে দোয়াটা পড়ে যদি আপনি বাম কাতে শোন, তবে রব্বুল আলামিন এই স্বপ্নটাকে তিনি উল্টিয়ে দিবেন। যদি এমন হয় আপনি দেখেছেন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, স্বপ্ন দেখছেন আপনি যে প্রতিমধ্যে একটা সাপ আপনাকে কামড়ে দিয়েছে, তো এটা আপনি দেখলেন কোন কাত হয়ে শুয়ে? ডান কাতে। যখনই আপনি উঠে দোয়াটা পড়ে বাম কাত হয়ে শোবেন, তখন রব্বুল আলামিন এই স্বপ্নটাকে তিনি উল্টে দিবেন। অর্থাৎ আপনি স্বপ্ন দেখেছিলেন কি সাপ আপনাকে কামড়ে দিয়েছে, তো যখন এর উল্টা আপনি করবেন, উল্টা কি দাঁড়াবে? সাপটা আপনাকে আর কামড়াবে না। যদি এমন হয় অনেক সময় দেখবেন বাচ্চারা ঘুমের ভিতরে কান্না করে ওঠে না, তো এই সময় খেয়াল করবেন বাচ্চাটা কোন কাত হয়ে শুয়ে আছে। যদি দেখেন ডান কাত হয়ে শুয়ে আছে, তবে তাকে উঠিয়ে আপনি এই দোয়াটা পড়বেন, দোয়াটা পড়ে বাচ্চাটাকে বাম কাছে শুয়ে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 16 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পড়বেন? অনেক সময় আমরা সফরে বের হই কিনা? সফরে আমরা বের হই, সফরের একটা ক্লান্তি আমাদের মধ্যে কাজ করে কিনা? কাজ করে। তো সফরের এই ক্লান্তি থেকে নবী বলছেন রব্বুল আলামিনের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। নবীজি দোয়া শেখাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাবাতিল মানজারি। হে আল্লাহ, আমি যে এখন সফরে বের হব, সফরের এই ক্লান্তি থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, এবং রাস্তাঘাটে সমস্ত প্রকারের ভয়ানক জিনিস দেখা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আপনি দেখবেন রাস্তাঘাটে যাওয়ার পরে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কিনা? হয় না? আপনার চোখের সামনে যদি আপনি দেখেন একজন ব্যক্তি বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মারা গিয়েছে, আপনি এটা সহ্য করতে পারবেন? এমনও তো অনেক মানুষ আছে যে মানুষগুলো অ্যাক্সিডেন্ট দেখার পরে সহ্য করতে পারে না, এমনকি সাথে সাথে বেহুশ হয়ে যায়।
আছে না? তো এই সমস্ত জিনিস দেখা থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় এভাবে। নবী বলছেন, যখন তুমি সফরে বের হবা তখন বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি। হে আল্লাহ, সফরের ভিতরে যেই ক্লান্তি আছে এই ক্লান্তি থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এবং রাস্তাঘাটে ওয়া কাবাতিল মানজরি, কত রকমের দুর্ঘটনা ঘটে, সমস্ত প্রকারের দুর্ঘটনা দেখা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আরবিটা না পারলেও অন্তত বাংলাটা বলতে পারবেন না ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 17 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পড়তে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজে যতক্ষণ পর্যন্ত 4টা জিনিস থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় না চাইতেন ততক্ষণ পর্যন্ত তিনি সালাম ফিরাইতেন না। কয়টা জিনিস থেকে আপনাদের জানা আছে? সে 4টা জিনিস কি? নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি যতক্ষণ পর্যন্ত এই 4টা জিনিস তিনি না বলতেন ততক্ষণ পর্যন্ত তিনি সালাম ফিরাইতেন না। আমরা কয়দিন পড়েছি এটা? জাহান্নামের ভয় আপনার মনের ভিতরে আছে না? আমাদের মনের ভিতরে? অথচ এই জাহান্নাম থেকে কয়দিন আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি, কত মুনাজাতে করেছি আমরা। কবর এমন একটা জায়গা, যে জায়গা থেকে নবীজি নিজে পর্যন্ত রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। সেই কবর থেকে কয়দিন আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। অথচ নবীজি তিনি শেষ বৈঠকে উঠতেন, ওঠার পরে প্রথমে তাশাহুদ পড়তেন। তাশাহুদ পারেন তো আপনারা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তাশাহুদ পড়তেন। তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে তিনি সালাম ফিরাতেন না। নবীজি এইগুলা পড়ার পরে তিনি 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি তোমার কাছে কবর থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর এই ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং একটা সময় দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। দাজ্জাল সম্পর্কে আপনারা জানেন? নামটা শুধু শুনেছেন। দাজ্জালকে কিয়ামত থেকে নিয়ে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা, যত ফাসাদ পৃথিবীতে আসবে, দাজ্জালের থেকে বড় কোনো ফিতনা পৃথিবীতে আর আসবে না। বলেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল আপনার কাছে এসে বলবে, বলো আমি তোমাদের রব। আপনি বলবেন আমি বিশ্বাস করি না। বলবেন বিশ্বাস করো না? আচ্ছা, তোমার মৃত পিতা, তোমার মৃত মাতা, যদি আমি তাদেরকে জীবিত করি, তারা জীবিত হয়ে যদি বলে এই লোকটা তোমাদের রব, তবুও কি তুমি বিশ্বাস করবে না? দাজ্জালকে রব্বুল আলামিন এমন পাওয়ার দেবে, আপনার চোখের সামনে আপনার পিতাকে, আপনার মাতাকে জীবিত করে দেখিয়ে দেবে। এর থেকে বড় ফিতনার কি আছে? মায়ের সামনে সন্তানকে জবাই করে দেবে, মাকে বলবে, বলো আমি আল্লাহ, আমি রব। যদি এটা স্বীকার না করো, তোমার সন্তানকে এই মুহূর্তে তোমারই চোখের সামনে জবাই করে দেওয়া হবে। একজন মা পারবে ঈমান টিকিয়ে রাখতে? এই জন্য নবী বলছেন, যখন নামাজে দাঁড়াবা, নামাজ যখন শেষ করবা, সালাম ফিরানোর আগে অবশ্যই এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা। 1 নম্বরে
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ছোট একটা দোয়া, পারবেন না মুখস্থ করতে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 18 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন আপনি পড়বেন? সচ্ছলতা এবং দরিদ্রতার পরীক্ষা থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস থেকে তিনি পরীক্ষা করেন, কখনো কখনো অতিরিক্ত ধন সম্পদ দিয়ে, আবার কখনো কখনো ধন সম্পদ কেড়ে নিয়ে দুর্ভিক্ষ দিয়ে তিনি পরীক্ষা করেন। এই জন্য নবীজি দোয়া শিখাচ্ছেন, রব্বুল আলামিনের কাছে বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু। হে আল্লাহ, হে আল্লাহ, এতটা দুর্ভিক্ষ তুমি আমাকে দিও না, যতটা দুর্ভিক্ষ আমার কাছে আসলে মানুষের কাছে গিয়ে আমাকে হাত পাততে হয়। আবার এই নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিল গিনা। হে আল্লাহ, হে আল্লাহ, এতটা সম্পদও তুমি আমাকে দিও না, যতটা সম্পদ পেলে আমি বিলাসিতার ভিতরে ডুবে গিয়ে তোমাকে আমি ভুলে যাব। এজন্য আল্লাহর কাছে যদি পারেন আরবিটা বলবেন, আরবিটা যদি নাও পারেন অন্তত পক্ষে বাংলাটা বলবেন, হে আল্লাহ, এতটা অভাব, এতটা অনটন তুমি আমাকে দিও না যে মানুষের কাছে গিয়ে আমাকে হাত পাততে হয়, আবার এত বেশি সম্পদ তুমি আমাকে দিও না যেন আমি বিলাসিতার ভিতরে ডুবে গিয়ে তোমাকেই আমি ভুলে যাই। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ 20 নম্বরে কখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন? নবী বলছেন পৃথিবীতে চলাফেরা অবস্থায় সর্ব অবস্থায় রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়, কারণ কখন আমাদের উপরে বিপদ আসে এটা বলা যায় না। আপনি সিদ্ধান্ত নিয়েছেন গোয়ালন্দ মরে যাবেন, অটোর ভিতরে বসে আছেন, হঠাৎ করে একটা বাস এসে আপনাকে ধাক্কা মেরে উড়িয়ে দিয়েছে, হয় না? আমাদের ফিরোজ ভাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, পড়ি আমিন। এই যে ভাই যাচ্ছিল তো গোয়ালন্দ মোড়ে, ও কি জানতো যে আজকে আমার মৃত্যুর দিন, আজকেই বিপদ হবে? এটা জানতো সে? আর এটা তো সে জানতো না। এজন্যই নবীজি বলছেন সর্ব অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা। এই সম্পর্কে নবী বলছেন আল্লাহকে বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু। হে আল্লাহ, আমি এখনই যে কাজগুলো আমি করছি, এই কাজের মধ্যে যদি কোনো অকল্যাণ থাকে, এই কাজের সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি মা লাম আমাল, এবং যতদিন বেঁচে থাকবো কোনো না কোনো কাজ তো আমাকে করতেই হবে। যত কাজ আমি করব সমস্ত কাজের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। বাংলায় এভাবে বলবেন, হে আল্লাহ, আমি এখন বর্তমানে যে কাজ করছি এই কাজের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, এবং ভবিষ্যতে যত কাজ আমি করব সমস্ত কাজ থেকে তোমার কাছে আমি, সমস্ত কাজের অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়টা জায়গায় পড়তে হয়? 20টা জায়গায়, এক এক করে 20টা জায়গায় হাদিস থেকে আপনাদের সামনে আমি বলেছি। আর 20টা জায়গা থেকে যে 20টা হাদিস বললাম, প্রত্যেকটা হাদিসের সনদের ব্যাপারেই প্রত্যেকটা মুহাদ্দিস এই কথাই বলেছেন, হাদা ইসনাদুহু সহিহুন, এই হাদিসটা হচ্ছে সহিহ, এই হাদিসের ভিতরে কোনো দুর্বলতা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা চলাফেরা অবস্থায় রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আগামী সপ্তাহে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করে তারপরে আমরা এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আগামী সপ্তাহে বিসমিল্লাহির তাফসীর করে তারপরে আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার ভিতর আল্লাহ কি বলেছে, সূরাতুল বাকারার ভিতর আল্লাহ কি বলেছে, ধারাবাহিকভাবে যদি 1 বছর লাগে, 2 বছর লাগে, 10 বছরও যদি লাগে, পুরো কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছে আমরা জানবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকেই
মানার মতো তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাদা মিন ইলমি ওয়া ইলমি ইনদাল্লাহ।